ভাইয়া কখনো কি শুট করতে গিয়ে এমন হয়েছে যে আপনি খুব বড় গ্যাঞ্জামের মধ্যে পড়েছেন এন্ড ফুটেজ পর্যন্ত আপনাকে ডিলিট করতে হয়েছে? আমরা যখন রিক্সা থামাইলাম আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই এটা আসলে পোটলার ভিতরে কি, তখন উনি জাস্ট আমাকে ইশারা করে এভাবে দেখাইলো। বিল্ডিং শুট করার ট্রাই করতেছিলাম, একজন সাইড থেকে এসে এভাবে আমার হাতটা ধরে ফেলে যে আপনি মোবাইল বের করছেন কেন, কি ভিডিও করতেছেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এমন সিচুয়েশনে থাকেন যেখানে যে কোনো সময় আপনি কবরে চলে যেতে পারেন। সামনে যে খড়ের গাদা, যেখানে খড়ের স্তূপ করে রাখা হয়, পিচ্চি যে ছেলে যে আমার গাইড ছিল সে আস্তে করে আমাকে খড়ের গাদার পিছনে লুকায় রাখছে। বলছে ভাইয়া নিঃশ্বাসও নিবেন না, পারলে নিঃশ্বাসটা আটকে রাখেন কিছুক্ষণের জন্য। আপনি কি ব্রেকআপের পর মুভ অন করার জন্য মানে ট্রাভেলিং শুরু করলেন এরকম কিছু? সত্যি বলতে মানে বেঁচেই ছিলাম ট্রাভেলিং করার পরে। আসলে কোনো ইন্সপিরেশন নেই যে কাউকে দেখে আমি এই লাইনে আসতে চাইলাম, বা কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছে কিনা এটার উপর? আমার এক্স তখন ছিল 2023-এ। সো ও ফার্স্ট অফ অল আমাকে একটা কন্টেন্ট পাঠায়, কন্টেন্টটা ছিল ন্যাস ডেইলির। তো ন্যাস ডেইলির কন্টেন্ট পাঠায় বলে দেখো তো তুমি এই স্টাইলটা ট্রাই করতে পারো কিনা। সো আমি চিন্তা করলাম যে না, এই স্টাইলটা ট্রাই করা যেতে পারে, অ্যান্ড দেয়ার ইজ আ মার্কেট গ্যাপ। সবাই তো আসলে মার্কেট গ্যাপটা চিন্তা করে যে কোন মার্কেট গ্যাপে খেলা যায়। তখন দেখলাম যে ওটা কন্টেন্ট দিই। ফার্স্ট কন্টেন্ট ছিল আমার ওই স্টাইলে ওই কন্টেন্টটা। এখন মিনি বান্দরবন নিয়ে আমার কিছু ফুটেজ রাখা ছিল, এটা ছিল কক্সবাজারে মিনি বান্দরবন। তো রেজুখাল ব্রিজ পার হয়ে যেতে হয়, সুন্দর রাস্তা। তো আমি ওটা নিয়ে একটা কন্টেন্ট বানাই। তো রাতারাতি ওটা ইনস্টাগ্রামে দেখলাম যে 303K প্লাস হয়ে যায়, পরে সেটা 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ যায়। তো আমি সারপ্রাইজ, আচ্ছা দেয়ার ইজ এ মার্কেট গ্যাপ যেটা নিয়ে কন্টেন্ট বানানো যায়। মানে আপনি কি ব্রেকআপের পর মুভ অন করার জন্য মানে ট্রাভেলিং শুরু করলেন এরকম কিছু? সত্যি বলতে মানে বেঁচেই ছিলাম ট্রাভেলিং করার পরে। আসলে ট্রাভেলটা যে একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, এটার যদি পিওর কোনো এক্সাম্পল থাকে এটা আমি। মানে আমি যদি ওই মোমেন্টে ট্রাভেল না করতাম হয়তো আজকে এইভাবে বসে থাকতে পারতাম না, বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাস্টেন করতে পারতাম না। খুব কষ্টের একটা টাইম যায় অ্যাকচুয়ালি ওই মোমেন্টটাতে, নিজেকে বাঁচানো, নিজেকে নিজের মতো করে টাইম বের করা, কোনো কিছুতে আসলে মনোযোগ থাকতো না। সো সবসময় একটা অন্য একটা মাইন্ডে থাকতো, নেগেটিভ একটা মাইন্ডে থাকতো। হ্যাঁ, মনে হয় যে এখনো যদি একটু অন্য কোথাও কবরের নিচে চলে যেতে পারতাম, খুবই বাজে একটা টাইম যাইতো। সো তখন আসলে ট্রাভেলের প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে যাই। ভাইয়া কখনো কি শুট করতে গিয়ে এমন হয়েছে যে আপনি খুব বড় গ্যাঞ্জামের মধ্যে পড়েছেন এন্ড ফুটেজ পর্যন্ত আপনাকে ডিলিট করতে হয়েছে? হ্যাঁ, এই রিসেন্ট টাইমেই তো মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম। সো জেনেভা ক্যাম্পের যে কন্টেন্টটা, সেটার তো আসলে অনেক কিছুই আমরা দেখাইতে পারিনি। হয়তো যতটুকু শ্যুট করার মতো তার 20% শ্যুট করতে পারছি, 80% শ্যুট করতে পারি নাই। আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, আমাদের সামনে আমাদেরকে বলতেছে লাগবে কিনা। সো এটা হচ্ছে কাইন্ড অফ পকেট থেকে বের করতেছে, এরকম না, একেবারে ওপেন হাতের মধ্যে পোটলা পোটলা পেঁচানো, সাথে সাথে পোটলায় পেঁচানো, এবং বলতেছে যেটা লাগবে কিনা লাগবে কিনা। এবং আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের থেকে ছিনতাই করে সব কিছু নিয়ে যায় কিনা, বাট আলহামদুলিল্লাহ কিছু করেনি। আমরা যখন রিক্সা থামাইলাম আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই এটা আসলে পোটলার ভিতরে কি, তখন উনি জাস্ট আমাকে ইশারা করে এভাবে দেখাইলো, না মুখ দিয়ে বলবে না। আমি বললাম যে ভাই এরা ওপেনে বিজনেস করছে, পুলিশ বা প্রশাসন কিছু বলে না? বললো যে ভাই এখানে আসলে তারা বলার কেউ কিছু নাই, রাতের একটা সার্টেন নাকি একটা টাইম আছে, ওই টাইমটাতে ধূপ করে কয়েক মিনিটের জন্য তারা লাইট অফ করে দেয়, ইলেকট্রিসিটি অফ করে দেয়, এবং ইলেকট্রিসিটি অফ করে দিয়ে প্রশাসনের কেউ কেউ নাকি আসে এবং এসে তাদের থেকে টাকা পয়সা জমায় নিয়ে চলে যায়। বাট আমরা এগুলো ফিল্ম করতে পারি নাই। কেন পারি নাই? আমরা যখন এই জিনিসগুলো একটু ফিল্ম করব, মানে আমি ক্যামেরাটা বের করছি বা ফোনটা বের করছি, আমরা ওই দিক থেকে শ্যুট করে চলে আসছি, ভেতরে অলিগলি শ্যুট করে চলে আসছি। যখন এই মোমেন্টে আসছি, আমরা যখন একটু ফোনটা বের করে, আমি মানে ডিরেক্ট তো শ্যুট করতে পারবো না, আমি জানি, আমি বিল্ডিং শ্যুট করার ট্রাই করতেছিলাম, একজন সাইড থেকে এসে এভাবে আমার হাতটা ধরে ফেলে যে আপনি মোবাইল বের করছেন কেন, কি ভিডিও করতেছেন, বের করেন। তখন হ্যাঁ, তখন যেই আশেপাশের যে ভিডিও ফুটেজগুলো ছিল সবগুলো ডিলিট করতে হয়েছে, এবং মোবাইল রেখে দিবে এরকম একটা সিনারিও। পরে পাশ থেকে হোটেলের লোকজন এসে আমাকে মানে পরে সাইড করে দেয়। তো এরকম সিনারিও যায়। আচ্ছা ভাইয়া, এটা তো আপনি শহরের এক্সপিরিয়েন্স বললেন, গ্রামে কি এরকম কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আপনাকে পড়তে হয়েছে? আমরা একটা চরে যাব, চরে গিয়েছিলাম, নাম বলবো না। সেই চরে আমরা জাস্ট বের হওয়ার সময় অনেক সন্ধ্যা হয়ে যায়। ওখানে আবার নিয়ম হচ্ছে যে সন্ধ্যার আগে আগে আপনি বের হয়ে যেতে হবে। এখন মাগরিবের আজান, বিশেষ করে মাগরিবের আজানের আগে আপনাকে চলে আসতে হবে। এখন মাগরিবের আজানের আগে আমাদের একটু লেট হয়ে যায়, কেননা ওনারা অনেক টাইম নিচ্ছিলেন যে গুড়টা আসলে কীভাবে বানাবে সেটা দেখানোর জন্য। যখন বের হব তার আগে দেখছি কিছু মানুষ এত বড় বড় জিনিসপত্র নিয়ে যাচ্ছে, মানে অ্যাটাক করার মতো জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এবং দেশীয় এই জিনিসগুলো। এখন আমাকে তো পার হতে হবে, কিন্তু পারও হতে পারছি না। সামনে যে খড়ের গাদা, যেখানে খড়ের স্তূপ করে রাখা হয়, পিচ্চি যে ছেলে যে আমার গাইড ছিল সে আস্তে করে আমাকে খড়ের গাদার পিছনে লুকায় রাখছে। বলছে ভাইয়া
নিঃশ্বাসও নেবেন না, পারলে নিঃশ্বাসটা আটকে রাখেন কিছুক্ষণের জন্য, জাস্ট ওরা এই পাশ থেকে ক্রস করে নৌকা নিয়ে চলে যাক, তারপরে আমরা আস্তে করে বের হয়ে যাবো। ভাইয়া আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এমন সিচুয়েশনে থাকেন যেখানে যে কোনো সময় আপনি কবরে চলে যেতে পারেন, আই মিন যে কোনো কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, হইতে পারে। অ্যান্ড এই কারণে দিস ইজ ওয়ান অফ রিজন যে আমি এই জায়গাগুলোতে আসলে হেভি গ্যাজেট নিয়ে যাই না। মানুষ বলে যে ভাই আপনি ক্যামেরা নিয়ে কেন শ্যুট করেন না? আমার বাসায় A7 III আছে, হেভি লেন্স আমার বাসায় আছে, আমি অফিসের কাজে ক্যামেরা ইউজ করি, হ্যাঁ, কিন্তু কখনো আমার কন্টেন্টের পারপাসে আমি সাথে একজনকে নিয়ে যাই না এবং ক্যামেরা নিয়ে যাই না। কেননা আমি জানি ক্যামেরা নিলে বা সাথে একজনকে নিলে রিস্কে পড়তে পারি। ভাই সেই মোমেন্টে আমার লাইফ চলে যাক, সমস্যা নেই, আমার ফ্যামিলি মেম্বার কাঁদুক, সমস্যা নেই, বাট ওই যে একজনকে নিয়ে যাব, তার যদি কিছু হয়ে যায়, এ তো রিলায়েবিলিটি আমার উপরে আসবে, আমার ফ্যামিলি মেম্বারের উপরে আসবে, সেই প্রেশারটা তো আমার ফ্যামিলি মেম্বার বা আমার অফিসের উপর পড়তে পারে। সো যার কারণে আমি ট্রাভেল করলে সবসময় একা ট্রাভেল করি, কখনো বিশেষ করে এই ক্রিটিক্যাল সিনারিওতে আমি কখনো কাউকে ট্রাভেলে নিই না এবং কখনো ক্যামেরায় নিয়ে যাই না। আমি জানি যে এখানে আমার আমার কবরের মধ্যে খুব অল্প ডিস্টেন্স থাকে, বাট তারপরে আমি যাই।